নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভালোবাসায় মোড়া এই ব্যস্ত শহরে আমরা প্রতিদিন প্রেমে পড়ি, প্রতিদিন ভালোবাসায় পড়ি। ভালোবাসার মানুষটির সাথে সময় কাটাতে আমাদের সকলেরই কিন্তু ভালো লাগে। এই ব্যস্ত শহরে যখন প্রতিদিন আমরা দৌড়াদৌড়ি ছুটোছুটি করি, কখনো কখনো একটা চিন্তা কিন্তু আমাদের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, এখন আপনাদের সবার মাথায় এটাই প্রশ্ন আসবে, কি চিন্তা? কখনো কখনো সম্পর্কে সেই অপর দিকের মানুষটিকে নিয়ে আমরা কিন্তু ভীষণ দ্বিধাগ্রস্ত হই। আমাদের মনে হয় যে সত্যি কি সেই মানুষটি আমাকে পছন্দ করে, নাকি শুধুমাত্র ভদ্রতার খাতিরে কথা বলে। আজকে আপনাদের সামনে সেই কয়েকটি বিষয় তুলে ধরব, যা আপনাকে এই দ্বিধা আপনার মন থেকে ঝেড়ে ফেলতে সাহায্য করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। চ্যাটিং। প্রথমেই বলি, এই চ্যাটিং বিষয়টি আমাদের সকলের কাছেই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমরা এই চ্যাটিং করে সময় কাটাতে সকলেই ভালোবাসি, আর তা যদি বিশেষ করে হয় সেই পছন্দের মানুষটির সাথে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি একটি মেসেজ বা কোনো চ্যাট হয়তো আপনার সেই প্রিয় মানুষটির সাথে করছেন, কিন্তু অপর দিকের সেই মানুষটি একদমই উৎসাহহীন, সাদামাটা। হয়তো সে মেসেজটাকে সিন করে রেখে দিচ্ছে, আপনার কোনো উত্তর নেই। আপনার প্রশ্নের, আপনার কথার, আপনার মেসেজের কোনো উত্তর নেই। এমন হলে আপনাকে বুঝে নিতে হবে মানুষটি আপনার প্রতি একদমই আগ্রহী নয়। আপনার কোনো বিষয়ে আগ্রহ না থাকা, হয়তো আপনার বিশেষ কোনো দিনে আপনি তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছেন, তাদের স্পেশাল দিনটিকে মনে রেখে আরো স্পেশাল করে তুলেছেন। এমনকি হয়তো তাদের কোনো দুর্দশার দিনে আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু একটা প্রশ্ন আপনি একটু নিজেকে করুন, যে আপনার বন্ধু বান্ধব আপনার সামাজিক সম্পর্ক নিয়ে কি কোনো আগ্রহ সে কোনোদিনও দেখিয়েছে? যদি উত্তর আপনার হ্যাঁ হয়, তাহলে বলবো আলাদা। আর যদি না হয়, তাহলে বলবো সম্পর্কটা নিয়ে আর একবার ভেবে দেখুন। কেননা এইটি কিন্তু সঠিক সম্পর্ক নয়। কারণ আপনার তার সকল বিষয়ে আগ্রহ থাকলেও আপনার বিষয়ে কিন্তু তার কোনো রকম আগ্রহ নেই। ব্যাপারটি একটি চিন্তনীয়। সোশ্যাল মিডিয়া। অনেক সময় দেখা যায় দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আমরা কিন্তু অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই। দেখা যাচ্ছে আপনিও অ্যাক্টিভ, সেও অ্যাক্টিভ। আপনি হয়তো প্রতিনিয়ত তাকে কোনো মেসেজ পাঠাচ্ছেন, মিম পাঠাচ্ছেন, কোনো ভিডিও শেয়ার করছেন, বা ধরুন কমেন্টে ট্যাগই করছেন। কিন্তু আপনার সেই উত্তর দেওয়ার বেলায় সে কিন্তু একদম অদৃশ্য। কিন্তু কেন? আপনি যদি তার কাছে ইম্পর্টেন্টই হন, তাহলে আপনার প্রতিটি কথার, প্রতিটি মেসেজে সে কিন্তু পাল্টা উত্তর দেবে। একটা স্বাভাবিক সম্পর্কে কিন্তু সেটাই বলে। কিন্তু যদি তার বিপরীত কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যদি উত্তর না দিচ্ছে, তাহলে আমি বলবো সেই সম্পর্কের আশা আপনি আপনার মন থেকে ঝেড়ে ফেলুন। আপনার পছন্দের কোনো ভ্যালু তার কাছে নেই। আচ্ছা, ধরুন আপনার একটা হাত ঘড়ি খুব পছন্দের, অথবা আপনার প্রিয় বই
বা আপনার প্রিয় লেখক, ধরুন আপনি আপনার সেই ভালোবাসার মানুষটির সাথে আলোচনা করেছেন কোনো একদিন কোনো এক সময়। আপনি যদি তার কাছে গুরুত্বপূর্ণ হয়েই থাকেন, আমি বলবো সে কিন্তু আপনার সেই ভালো লাগার ছোট ছোট ভালোবাসার জিনিসগুলির কথা ভ্যালু করবে, মনে রাখবে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, সেই জিনিসগুলোর কথা যদি একটা সময়ের পর সে মনেই না রাখে, সে যদি কিছু নাই বলতে পারে, তাহলে তার কাছে আপনার ভালো লাগার কি ভ্যালু রইল? আর এবার তাহলে বাকিটা আপনি বুঝে নিন যে এটা শুধুই কি ভদ্রতা করে সময় কাটানো, নাকি সত্যি সে আপনাকে ভালোবাসে। জোর করে থাকার নাম বা জোর করে পাওয়ার নাম কিন্তু কখনোই ভালোবাসা হতে পারে না। যার সাথে মনের মিল হয় না, যার সাথে মনের বনিবনা হয় না, তার সাথে আর যাই হোক মনের ভাব কিন্তু হয় না, ভালোবাসা কিন্তু সেখানেই আটকে যায়। কাউকে ভালো না লাগলে তাকে কি ভালোবাসা যায় আদৌ? প্রকৃত ভালোবাসা কিন্তু কখনোই কষ্ট দেয় না। ভালোবাসা কষ্ট তখনই দেয়, যন্ত্রণা তখনই দেয়, যখন ভালোবাসার নামে আমাদের প্রতারণার শিকার হতে হয়। তবে মনের সাথে মনের যদি মিল না থাকে, সেখানে আর যাই হোক ভালোবাসা থাকে না, থাকতে পারে না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সে না হোক হয়তো আপনার জন্য অন্য কোনো ঠিকঠাক মানুষ আশেপাশেই কোথাও অপেক্ষা করছে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের এই একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।